إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ثم نشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يزيد في العمر إلا البر ولا يرد القدر إلا الدعاء وإن الرجل ليحرم الرزق للخطيئة يعملها أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
মন খুলে মসজিদের মেম্বারগুলো থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। একটা সময় ছিল যেই সময় খতিব সাহেবগণ চাইলেও অনেক কিছু মেম্বার থেকে বলা যাইত না, নিষেধ করে দেয়া হইতো, বিষয় নির্ধারণ করে দেয়া হইতো, এই বিষয়গুলো বলতে পারবেন, এই বিষয়গুলো বলতে পারবেন না। একটা বাকশাল আমাদের উপরে প্রতিষ্ঠিত ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল ও করম, সেই জুলুম থেকে আমরা বের হতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন, এজন্য শুকরিয়া তান জবান খুলে সমস্বরে ভক্তি ভরে শ্রদ্ধা সহ পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম আমার আপনার মুক্তির দূত, দো জাহানের সরকার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম, পৃথিবীতে আমাদের বয়স হিসাবে বুদ্ধি হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ আলোচনা আমরা শুনেছি, ধর্মের আলোচনা শুনেছি, শুনতেছি, আগামীতেও শুনবো ইনশাআল্লাহ। কিন্তু মূল কথা হলো, বেশি শোনা বা বেশি জানা এটার মধ্যে কোনো কামিয়াবি নাই, সফলতা নাই। যতটুক আমরা শুনব, যতটুক জানব, যতটুকু শিখব, এতটুকু যদি আমলে বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের সফলতা আসবে। শুধু জানার মধ্যে কোনো সফলতা নাই। মালুমাত যেগুলো আছে, মালুমাত যেগুলো আছে, জানা জিনিস যেগুলো আছে, এগুলোকে যদি মামুলাত অর্থাৎ আমলে পরিপূর্ণ করে দিতে পারি তাহলেই সফলতা আসবে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নিয়ত, আমি যা কিছুই করি না কেন, এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে সুযোগ দেওয়া না হয় তাহলে আমি সেই কথা, সেই কাজ, সেটা বাস্তবায়ন করতে পারবো না। আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। যে কোনো কথা যদি আমি বলতে চাই, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয়, আমি চাইলেও কথা বলতে পারবো না। আল্লাহ যদি আমার জবান বন্ধ করে দেন, পৃথিবীর কারো শক্তি নাই আমার জবান দিয়ে কথা বের করাইতে পারে। যেমন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, উনি ওনার সমাজের, ওনার উম্মতকে নিয়ে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। পিছন থেকে ওনার একজন শত্রু ছিল কারুন। সে টাকা পয়সার লোভ দেখিয়ে একজন নর্তকী, এক মহিলাকে ঠিক করেছে যে মূসা নবী যখন তার উম্মতকে সামনে নিয়ে কথা বলবে, ভরা মজলিসের মধ্যে তুমি দাঁড়িয়ে বলবে যে মূসা নবী আমার সাথে অপকর্ম করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জবান দিয়ে কথা বলার শক্তি যিনি দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। ভরা মজলিস, মূসা আলাইহিস সালাম কথা বলতে আরম্ভ করেছেন। এই নর্তকী মহিলা যখন মূসা নবীর বিরুদ্ধে অপকর্মের সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াইছে, তো আমার আল্লাহ সাথে সাথে জবান বন্ধ করে দিয়েছে। জবান যখন বন্ধ হয়ে গেছে, তার দিলের মধ্যে একটা ভয় কাজ করছে যে না, নবীর বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করা যাবে না, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিব না। তাড়াতাড়ি বসে পড়ছে। বসতে দেরি, বন্ধ হওয়া জবান খুলে দিতে আল্লাহ দেরি করে নাই, জবান আবার খুলে গেছে। তাহলে কথা বলার শক্তি যিনি দান করেন তিনি কে?
আল্লাহ। যে কোনো কাজ আমি বাস্তবায়ন করব। আমি নিয়ত করেছি আমি মসজিদে আসছি, নামাজ শেষ করে আমি বাড়িতে যাব, অত দূর নাই গেলাম, নামাজ পড়ার নিয়ত করে মসজিদে এসেছি, আমি নিয়ত করেছি আমি নামাজ পড়ব, নামাজ পড়া এই কাজ আমি বাস্তবায়ন করব। আল্লাহ তাআলার আদালত থেকে যদি ফয়সালা না হয়, আমার দ্বারা সম্ভব না আমি নামাজ আদায় করতে পারবো, এটা সম্ভব না। ফয়সালা আল্লাহর আদালত থেকে হইতে হবে। আর আল্লাহর আদালত থেকে আমি যখন কোনো কাজের, আমি যখন কোনো কথা বলার, কোনো ইচ্ছা করার নিয়ত করব, আমি যখন আল্লাহর আদালত থেকে যদি আমি পাশ করাইতে চাই, তখন আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ তাআলার কাছে আমাকে দোয়া করতে হবে। আল্লাহর কাছে আমাকে কি করতে হবে? দোয়া করতে হবে। প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা কথা বলার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদyi ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল নিজেও দোয়া করতেছেন, হে আল্লাহ, তোমার পছন্দ মতো কথা, তোমার পছন্দ মতো কাজ, তোমার পছন্দ মতো নিয়ত, এক কথায় তোমার পছন্দ মতো সব কিছু করার শক্তি তোমার পক্ষ থেকেই আমাকে দান করো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, নিশ্চয়ই তুমি সব কিছুর উপরে কাদের মুতলাক, সব কিছু বাস্তবায়ন করার শক্তি ক্ষমতা তোমার আছে। তুমি ছাড়া পৃথিবীর আর কারো কোনো কাজ, কোনো কথা, কোনো ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা, শক্তি নাই। আল্লাহ, তুমি আমাকে শক্তি দান করো। প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দোয়া এটা এক মহা ইবাদত। দোয়া করা এটা এক মহা ইবাদত। আমরা নামাজ পড়ি, কিন্তু আশ্চর্য লাগে, নামাজ পড়লাম, নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করব, এই ফুরসত, এই সুযোগ আমাদের হয় না। নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজ আমি করেছি, করতে পেরেছি, কিন্তু দোয়া করা এটাও তো একটা ইবাদত। আল্লাহ তাআলার কাছে যতগুলো পছন্দনীয় ইবাদত রয়েছে, তার মধ্যে দোয়া করা এটাও একটা পছন্দনীয় ইবাদত। এমনকি অনেক জায়গায় রাসূল তো বলেওছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা হিয়াল ইবাদা, দোয়াটাই হলো একমাত্র ইবাদত। আবার আরেক জায়গায় রাসূল বলতেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, পৃথিবীতে শরীয়ত মনোনীত যত ইবাদত রয়েছে সব কিছুর, সমস্ত ইবাদতের মূল মগজ হলো ইবাদত। মগজের দাম সবচাইতে বেশি, ইবাদতের মধ্যে দোয়ার দাম সবচাইতে বেশি। তো দোয়া এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের একটা আমল। কেন? বলে দোয়ার মধ্যে বান্দার যেই হীনতা, বান্দার যেই নিচুতা, বান্দা যে নিজেকে একদম ছোট মনে করা, আল্লাহর কাছে নিজেকে তুচ্ছ মনে করা, দোয়ার মধ্যে এটা সবচাইতে বেশি প্রকাশ পায়। কেমন যেন বান্দা বান্দি যখন দোয়া করার জন্য আল্লাহর কাছে হাত তুলে, বান্দা বান্দি যেন আল্লাহকে বুঝাইতে চায়, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই, তুমি ছাড়া আমাকে হেল্প করার মতো আর কেউ নাই, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের দরজা থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি, আর দুনিয়ার কারো কাছে আমার কোনো আশা নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো ইচ্ছা ব্যক্ত করার মতো নিয়ত আমার আর নাই। সবাইকে দূরে ফেলে দিয়ে আল্লাহ আমি একমাত্র তোমার কাছে চাইতেছি, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে হেল্প করো, আমার প্রয়োজন তুমি পূরণ করো। আল্লাহ, আমি সবচাইতে নিচু আর তুমি সবচাইতে মহান।
দোয়ার মধ্যে বান্দার হীনতা, দীনতা এটা সবচাইতে বেশি প্রকাশ পায়। এ কারণে দোয়াটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের ইবাদত। এমনকি পৃথিবীতে কারো দোয়াই আল্লাহ তাআলা ফেলে দেন না, কারো দোয়াই আল্লাহ ফেলে দেন না, বরং প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করেনই, অবশ্যই অবশ্যই কবুল করেন। আমরা নামাজ পড়ে দোয়া করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার রিজিকের অভাব দূর করে দাও, আল্লাহ আমার ফ্যামিলিতে রোগ বালা মুসিবত লেগেই থাকে, এগুলো থেকে আমাকে মুক্তি দান করো। আমরা দোয়া করতেছি। মনে রাখবেন, আমি আপনি পৃথিবীতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দোয়া করব, প্রত্যেকটা দোয়াই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আমি যেখানে দৌড়াই হাদিস পড়েছি, আমাদেরকে যিনি মুসলিম শরীফ প্রথম খণ্ড যিনি পড়িয়েছেন, আমার উস্তাদে মুহতারাম মুফতি নুরুল ইসলাম খান আল কাসেমি হাফিজাহুল্লাহ, উনি আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটা দোয়াই কবুল হয়, কিন্তু দোয়া কবুলের তিনটা পদ্ধতি রয়েছে। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতিতে। এই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল হয়ে যাবে। এক নাম্বার পদ্ধতি হলো, আমি যে জিনিসটা আল্লাহর কাছে চাইতেছি, এই জিনিসটা আমার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। আমি যেই জিনিসটা আল্লাহর কাছে চাইতেছি, এই জিনিসটা আমার জন্য ভালো নাকি মন্দ, এটা আমি বেশি ভালো জানি নাকি আমার আল্লাহ বেশি ভালো জানে? আল্লাহ বেশি ভালো জানে। আমি চাইতেছি একটা জিনিস আল্লাহর কাছে, কিন্তু হতে পারে এটার মধ্যে আমার কল্যাণ নাই, আমার অকল্যাণ আছে। আমি টাকা চাইতেছি দোয়ার মধ্যে, আল্লাহ আমাকে 5 লাখ টাকা দাও, কিন্তু আল্লাহ জানে এই 5 লাখ টাকা তোরে দিলে তুই রাতের আজকে সকাল না আসতে তুই মদ খাইতে যাবে। এই 5 লাখ টাকা যদি তোরে দেই, রাত শেষ না হইতেই তুই জুয়া খেলতে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাকে সম্পদ দাও। আল্লাহ জানে তোরে যদি সম্পদ দেই তুই জুলুম করা শুরু করবি। আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমাকে ক্ষমতা দাও। আল্লাহ জানে যে তোকে যদি আমি ক্ষমতা দেই, তুই আর মানুষকে মানুষ মনে করবি না, জুলুম অন্যায় অবিচারের মধ্যে ডুবে যাবে। তো আমি যেটা চাইতেছি, হতে পারে এটার মধ্যে আমার ভালাই নাই, আমার কল্যাণ নাই। আমি যতই চাই আমার আল্লাহ আমাকে এটা দিবে না। আল্লাহ কি করবে না? আমাকে দিবে না। বরং আল্লাহ কি করবেন, যেটা আমি চাইতেছি এটার মধ্যে ছিল আমার অকল্যাণ, এটা আমাকে না দিয়ে আমার জন্য যেটা কল্যাণকর ছিল, আমার রব দয়ার আল্লাহ আমার জন্য সেই কল্যাণকর জিনিসটার ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার, আমি যেই জিনিসটা চাইতেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই জিনিসটাই দিয়ে দিবেন। 3 নাম্বার, আমি যেই জিনিসটা চাইতেছি, হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এটা আমাকে দুনিয়াতে দিবেন না, আমাকে এটা দুনিয়াতে দিবেন না, কারণ এটা আমার জন্য কল্যাণকর নয়। আল্লাহ কি করবেন, আমার এই দোয়াটাকে কিয়ামতের ময়দানের জন্য বরাদ্দ করে রেখে দিবেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমি বুঝতেই পারবো না যে আমি তো দুনিয়াতে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, এরপরেও আমার মর্যাদা এত উঁচু কেন? তখন ফেরেশতারা বলবে, তোমার মর্যাদা এত উঁচু হওয়ার কারণ হলো দুনিয়াতে তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করছো, যে জিনিসগুলো চাইছো সেগুলো আল্লাহ তোমাকে দুনিয়াতে দেয় নাই। তোমার জন্য বাজেট করে রেখেছিল, কিয়ামতের ময়দানে সব দোয়ার মর্যাদা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আজকে সব কিছু তোমাকে দান করবেন। তো দোয়া কবুল হবেই, মিস নাই, যে কোনো ভাবে দোয়া কবুল হবেই। হয়তো দুনিয়াতে আল্লাহ দিবেন, দুনিয়াতে যদি নাও দেয় পরকালে অবশ্যই আমরা পাবো। এ কারণে আমাদের উচিত বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আজকে দোয়া থেকে আমরা বড় গাফেল, দোয়া থেকে আমরা অনেক দূরে সরে আছি।
মনে রাখবেন, দোয়া এমন একটা ইবাদত, দোয়া এমন একটা ইবাদত যেই ইবাদত করতে নির্দিষ্ট কোনো সময় লাগে না। নামাজ পড়া একটা ইবাদত, নামাজ পড়া একটা ইবাদত, কিন্তু আমি চাইলে সব সময় নামাজ পড়তে পারবো না। সূর্য যখন উঠে তখন নামাজ পড়া জায়েজ নাই। সূর্য যখন একদম দ্বিপ্রহর মাথার মাঝ বরাবর চলে আসে তখন আমি চাইলেও নামাজ পড়তে পারবো না। সূর্য যখন ডুবে যাইতেছে আমি চাইলেও নামাজ পড়তে পারবো না। রমজান মাস এখন নাই, ঈদের দিন চলতেছে, আমি চাইলেও ঈদের দিন রোজা রাখতে পারবো না। আবার এখন হজের সময় না, আমি চাইলেও হজ করতে পারবো না। যাকাতের নিসাব আমার কাছে নাই, আমি চাইলেও যাকাত দিতে পারবো না। আমি চাই কোরআন তেলাওয়াত করতে, কিন্তু আমার শরীর এখন অপবিত্র, আমি চাইলেও কোরআন তেলাওয়াত করতে পারবো না। তো প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট একটা সময় আছে, নির্ধারিত তো কিছু পবিত্রতা আছে। কিন্তু দোয়া এমন একটা ইবাদত যেই ইবাদতের নির্ধারিত কোনো সময় নাই। দোয়া এমন একটা ইবাদত যেই ইবাদতের আপনি অপবিত্র আছেন, এরপরেও আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নিবে। আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় থেকে আপনি দোয়া করবেন তো আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবে, অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো এ কারণে আমাদের উচিত বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? দোয়া করা। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা বলার আগে আল্লাহর কাছে তৌফিক চাওয়া। কারণ আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয় আমি সেই কাজ করতে পারবো না। বড় আশ্চর্য লাগে, আমরা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছি, 24টা ঘন্টা ডাক্তারের পিছনে দৌড়াইতেছি, টাকা পয়সা যা লাগে সব খরচ করতেছি, ডাক্তারকে বলতেছি যা লাগে দিব, যত টাকা লাগে আমি দিতেছি, আমার রোগীকে আপনি সুস্থ করে দেন। অথচ সারা দুনিয়ার সমস্ত ডাক্তারকে যদি বেটে গুলাইয়া খাওয়াইয়া দেওয়া হয়, কোনো ডাক্তারের ক্ষমতা নাই কোনো অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে। আমার আল্লাহ যদি না চায় পৃথিবীর কোনো রোগী কোনোদিন সুস্থ হবে না। অথচ আমাদের একটা মিনিট সময় হয় না ওই আল্লাহর কাছে একটু হাত তুলে বলার, আল্লাহ তোমার চাইতে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ নাই। ও আল্লাহ, তুমি যদি কাউকে সুস্থ করো, ডাক্তার লাগে না, ওষুধ লাগে না, তুমি আমাকে সুস্থ করে দাও। একটা মিনিট ফুরসত হয় নাই আল্লাহকে এতটুকু কথা বলার জন্য। কত বড় নাফরমান আমরা, কত বড় নেমক হারাম আমরা, কত বড় গাধা আমরা যে যিনি সুস্থ করার মালিক তার কাছে না গিয়ে যেগুলো অসাইল মাধ্যম এদের কাছে আমরা চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুআর মতো গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত আমাদের প্রত্যেককে বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। তো আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। এটা আল্লাহর সবচাইতে পছন্দের আমল। এমন কি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়ার জন্য হাত উঠায়, বান্দা যখন হাত উঠিয়ে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আর বান্দার মাঝে যেই পর্দা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দাকে টান দিয়ে সরাইয়া দেন, কেমন যেন বান্দা সরাসরি আল্লাহর কাছে দোয়া করতেছে। এই পর্দা আল্লাহ রাব্বুল আলামিন সরাইয়া দেন, সরাসরি আল্লাহ তাআলা আমাদের ডাককে শুনতে পান। অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমরা ছেড়ে দিচ্ছি। এজন্য দুয়ার ইহতেমাম করা। নামাজ পড়তেছেন, নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আমি আপনাকে বাধ্য করছি না যে আপনি যদি দোয়া না করেন আপনার নামাজ হবে না। না ভাই, নামাজ পড়া আলাদা একটা ইবাদত আর দোয়া করা আলাদা একটা ইবাদত। নামাজ পড়েছেন, আপনি একটা ইবাদত শেষ করলেন, দোয়া করা আলাদা একটা ইবাদত। আপনি চাইলে দোয়ার মতো ইবাদতও করতে পারেন। আপনি একা একা বসে আছেন, আপনার কোনো কিছু ভালো লাগতেছে না, আপনি নামাজও দরকার নাই, আল্লাহর কাছে যে অবস্থায় আছেন আপনি দোয়া করতে শুরু করেন। কারণ দোয়ার সবচাইতে ভালো দিক যেটা বললাম, এটা বিফলে যাবে না। আমি যে অবস্থায় দোয়া করি এটা মিস হবে না, এটা কবুল হয়েই যাবে। এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় একটা আমল। আমার গুনাহ হয়ে গেছে সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন
আমি মনে মনে চিন্তা করতেছি, ওগো আল্লাহ, আমার তো গুনাহ হয়ে গেছে সবচাইতে বেশি। আমি এমন কোনো অপরাধ নাই দুনিয়াতে করি নাই। আমি কলেজে পড়তে গিয়েছি, কলেজে পড়তে গিয়ে গুনাহ করে ফেলেছি। আমি ভার্সিটিতে পড়তে গেছি, ভার্সিটিতে পড়তে গিয়ে আমি গুনাহ করেছি। আমি মাদ্রাসায় পড়াই, আমি গুনাহ করেছি। আমি মসজিদের দায়িত্বে আছি, আমি গুনাহ করে ফেলেছি। ওগো আল্লাহ, আমি ব্যবসা করতে গেছি, ব্যবসা করতে গিয়ে আমি গুনাহ করে ফেলেছি। আমি চাকরি করতে গেছি, চাকরি করতে গিয়ে আমি অপরাধ করে ফেলেছি। ওগো আল্লাহ, আমার শুধু আমল নামায় গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ। আমার গুনাহগুলো যদি আন্দাজ করা হয়, ওজন করা হয়, পাহাড়ের চাইতে আমার গুনাহ বেশি হয়ে যাবে। এমনকি শুধু এখানেই ক্ষান্ত নয়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে যদি আমার অপরাধগুলোকে বিছিয়ে দেওয়া হয়, আর দুনিয়ার মধ্যে আমার গুনার জায়গা হবে না। আসমানকে ভেদ করে আমার অপরাধ এখন উপরে উঠতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পরিমাণ গুনাহ যদি তোমার হয়, এত গুনাহ যদি তোমার হয়, এরপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনার চাইতে আমার দয়া অনেক বেশি। তুমি ফিরে আসো আমার কাছে, আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি আমার কাছে মাফ চাও, আমার কাছে চাও, আমি দাতা, আমি তোমাকে দেব। তোমার যত গুনাহই হোক না কেন, তুমি যদি আমার রহমত থেকে নিরাশ না হয়ে আমার কাছে রোনাজারি করো, দুআর মধ্যে বসো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ যত গুনাহই হোক না কেন রহমতের ওসিলা দিয়া সব গুনাহ মাফ করে দিব। এ কারণেই তো কবি বলেছেন, ওগো দুনিয়ার মানুষেরা, ওগো দুনিয়াওয়ালারা, যত গুনাহই তোমাদের হোক না কেন, গুনার কারণে তুমি ভয় পেয়ে যাও না। তুমি দুআর মধ্যে বসে যাও। এই দুআর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে। দুআ করতে থাকবেন তো আমার আপনার তকদির, আমার আপনার ভাগ্য পরিবর্তন হইতে থাকবে। তকদির তো নির্ধারিত, আমরা জানি তকদির কি নির্ধারিত। ভাগ্যে যা আছে, একটা কথা আমরা বলি না, ভাগ্যে যা আছে তাই হবে, এই কথা বলাটা উচিত নয়। কারণ ভাগ্য দুআর মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে। দুআর মাধ্যমে ভাগ্য কি হয়? পরিবর্তন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। মনে রাখবেন, দুনিয়াতে যারা বেশি বেশি গুনাহ করে, দুনিয়াতে যারা বেশি বেশি অপরাধ করে, এরা তাড়াতাড়ি মারা যায়, এদের মরণ হয় তাড়াতাড়ি। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, কেউ যদি পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত বসবাস করতে চায়, তাহলে সে যেন গুনাহ ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগী করে। কারণ লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। কোন ব্যক্তি যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার হায়াত বাড়ায় দেন। ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। দুনিয়ার মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যে তো লেখাই আছে। কিন্তু আল্লাহর রাসূল বলে, উম্মত, ভাগ্যে যা আছে তাই হবে এই কথা বলে বসে থেকো না। তুমি যদি তোমার ভাগ্যকে পরিবর্তন করাইতে চাও, একটা রাস্তা আল্লাহ খোলা রেখেছে, সেটা হলো দুআর রাস্তা। তুমি দোয়া করতে থাকো, আমার আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে।
তো ভাগ্য যদি পরিবর্তন করতে চাই, দোয়া করা ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে যত দোয়া করব আমার কপাল তত খুলতে থাকবে। আমি আল্লাহর কাছে যত চাইতে থাকবো আল্লাহ আমাকে তত দিতে থাকবে। দুনিয়ার কোন মানুষের কাছে আপনি একবার যাবেন আপনাকে দিবে, দুইবার যাবেন হয়তো দিবে, তৃতীয়বার যাবেন নাক ছিটকাবে, এরপরে যদি যান আপনাকে ধমক দিবে, এরপরের বার গেলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরায় দিবে। কয়বার তোমাকে দিব? তো দুনিয়ার মানুষের কাছে গেলে রাগ হয়, একবার দুইবার পাঁচবার গেলে রাগ হয়। আর আমার আল্লাহ এমন মালিক, এমন বাদশা, যার কাছে না চাইলে রাগ হয়, বরং তার কাছে যত চাই তিনি তত বেশি খুশি হন। আল্লাহর কাছে যত চাবো আল্লাহ কি হবেন? তত বেশি খুশি হবেন। আবার আরেকটা কথাও আছে, আমার আল্লাহ বলেন যে আমার কাছে যত চাবে তোমরা আমি তত বেশি খুশি হব। আর আমাকে বাদ দিয়ে যখন অন্য কারো কাছে চাইতে যাও আমি আল্লাহ খুব রাগান্বিত হই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আবার মানুষের কাছে চাইলে আল্লাহ কি হয়? রাগ হয়। মানুষের কাছে চাইলে আল্লাহ কি হন? নারাজ হন। আমরা সর্বপ্রথম যদি চাওয়ার কোনো সময় প্রয়োজন হয় আল্লাহর কাছে বাদ দিয়ে আগে কার কাছে চাই? মানুষের কাছে চাই। অথচ আল্লাহ বলেন মানুষের কোনো ক্ষমতা নাই তোমাকে সাহায্য করবে। দুনিয়ার কোনো বাদশার কাছে যদি যাও ওই বাদশারও ক্ষমতা নাই তোমাকে সাহায্য করবে। বাদশা যে সরকার সে নিজে নিজের জন্য কিছু করবে এই ক্ষমতাই তো তার নাই। তার নিজের খাবারটা যে খাবে, নিজের রান্না করা খাবার নিজে খাবে এই ক্ষমতাই তো বাদশার নাই, এই ক্ষমতাই তো সরকারের নাই। তাই যদি হইতো আমাদের প্রধানমন্ত্রী হাসিনা যেদিন পালায়ে গেছে তার জন্য কি দুপুরের খাবার রান্না হয়েছিল না? কথা বলে না, রান্না হয়েছে কি হয় নাই? কিন্তু খাবার খাওয়ার মতো শক্তি যিনি দেন, আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ চায় নাই তো রেডি খাবার এটা তার মুখ দিয়ে ঢুকতে পারে নাই। নিজের নিরাপত্তা যে সরকার নিজে দিতে পারে নাই, নিজের নিরাপত্তার ক্ষমতা যার কাছে নাই তার কাছে আমরা কিভাবে চাইতে যাই? আমাদের যিনি সরকার তার নিজের নিরাপত্তাই তো তার কাছে নাই। হেলিকপ্টার লাগছে পালায় যেতে, আর যদি 2টা ঘন্টা থাকতো গণভবনের ওয়ালগুলোর যে অবস্থা, ছাত্রগুলা যদি তারে পাইতো আস্ত রাখতো? আস্ত রাখতো? রাখতো না। তো পৃথিবীর যত বড় বাদশা হোক তার নিজের নিরাপত্তা দিবে এই ক্ষমতা কোনো বাদশার নাই। নিজের জন্য পাকানো খাবার রেডি আছে, এইটা সে খাবে, এই শক্তিও আল্লাহ যদি না দেয় এই খাবার সে খেতে পারবে না। তাহলে একজন বাদশা সে যদি নিজের খাবার নিজে খাইতে না পারে, নিজের নিরাপত্তা নিজে না দিতে পারে, তাহলে আমরা কেমন বলদের বলদ এই মানুষের কাছে গিয়ে আশ্রয় চাই। এই মানুষের কাছে গিয়ে কি চাই? আশ্রয় চাই। মানুষের কাছে গিয়ে খাবার চাই। কমিশনারের কাছে গিয়ে বলি 10 কেজি চাল যদি না দেন আমি আর বাঁচবো না, আমি কি করব না? বাঁচবো না। চেয়ারম্যানের কাছে গিয়ে বলি যদি কিছু টাকা না দেন আমি মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকবো না, আমি টিকে থাকতে পারবো না। তো চাওয়ার কথা ছিল কার কাছে আর চাইতেছি কার কাছে? মানুষের কাছে চাইতেছি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন। তাহলে চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? বুদ্ধিমানের কাজ তো এটাই যে তিনি চায় এমন জনের কাছে যার কাছে কোনো কিছুর অভাব নাই। পৃথিবীর কোনো বাদশা এমন দেখাইতে পারবেন না যার অভাব নাই। পৃথিবীর কোনো মানুষ এমন দেখাইতে পারবেন না যার কোনো কিছুর অভাব নাই। কোনো না কোনো দিক দিয়ে অভাব তার আছে। অভাব অনটন প্রয়োজন থেকে একমাত্র যিনি মুক্ত তিনি কে? তাহলে বুদ্ধিমানের কাজ তো সেটাই যে তিনি চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে 1 নাম্বার চাইতে হবে তার কাছে যার কোনো কিছুর অভাব নাই। 2 নাম্বার চাইতে হবে তার কাছে যিনি আমার সবচাইতে কাছের মানুষ, যিনি আমার সবচাইতে কাছে। আর আল্লাহ ছাড়া আমাদের সবচাইতে বেশি কাছে আর কেউ নাই। আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের যেই শাহরগ আছে এই রগের
চাইতেও আমি আল্লাহ তোমাদের অতি নিকটে, অতি নিকটে। এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও, কারণ আমি তো তোমার সবচাইতে কাছের মানুষ, তুমি আমার কাছে চাও। এ কারণে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একজন ফকির রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনের দিক থেকে একজন বাদশাহ আসতেছে, বাদশাহ, কিন্তু ফকির তো চেনে না এটা বাদশাহ। তো বাদশার কাছে গিয়ে বলতেছে আমাকে একটু সহযোগিতা করেন। তাৎক্ষণিকভাবে বাদশার পকেটে যা ছিল ফকিরকে দিয়ে বলেছে যে তুমি রাজদরবারে আসো, সেখান থেকে আমি তোমার জন্য মোটা অঙ্কের একটা ভাতার ব্যবস্থা করে দিব। পরের দিন সকালবেলা ফকির যখন রাজদরবারে গেছে, তার মনে খুব আশা যে বাদশার কাছে যেহেতু আসছি তাহলে তো আমাকে বড় কিছুই দিবে, বড় একটা উপঢৌকন আমি পাবো। এই চিন্তায় সে গেছে বাদশার দরবারে। সেখানে গেছে, রাজার প্রহরী যারা ছিল তারা তাকে ওয়েটিং রুমে বসায় রাখছে, এখানে বসে থাকো। রাজা ইবাদত বন্দেগী করতেছে। বলে দীর্ঘ সময় হয়ে গেছে, এরপরে আমি রাগ করে বললাম বাদশা কই আছে? তো আমাকে একজন উত্তর দিল বাদশা চাইতেছে। বাদশা কি করতেছে? চাইতেছে। আশ্চর্য, বাদশা চাইতেছে মানে বাদশা কার কাছে চাইতেছে? বলে তামাম দুনিয়ার যিনি বাদশা, বাদশা তার কাছে চাইতেছে। জানালাটা খুলে দেখে বাদশা আল্লাহর কাছে হাত তুলে ওজরে কান্নাকাটি করতেছে। ফকির উঠে কাপড়টা ঝাড়ে আর বলে হায়রে, আমি কার কাছে চাইতে আসছি? এ তো আমি নিজে ফকির হয়ে আরেক ফকিরের কাছে চাইতে আসছি। আমি কি করতে আসছি? ফকিরের কাছে চাইতে আসছি। সে নিজেই তো আরেকজনের কাছে ভিক্ষা করে, আমাকে সে আবার কে দিবে? তাহলে বাদশাকে যিনি দেয়, আমি বাদশার কাছে না চাইলে আমি সরাসরি তার কাছে চাইলেই তো পারি। সে যদি বাদশাকে দিতে পারে, সে কি আমাকে দিতে পারে না? পারে কি পারে না? আশ্চর্য লাগে, মানুষ খাবারের জন্য মানুষ মারে, ভাই হয়ে নিজের ভাইকে সম্পদের জন্য মেরে ফেলে। গত 2 দিন আগে আপনারা দেখেছেন যে আর 2 ভাই মিলে আর এক ভাইয়ের চোখ উঠায় ফেলছে বাপের সামনে। বাপের সামনে 2 ভাই মিলে অপর ভাইয়ের কি করছে? চোখ তুলে ফেলছে। কিসের জন্য? সম্পদের জন্য, খাবারের জন্য। অথচ আকাশের দিকে তাকান, কত বড় বড় পাখি আছে, তাদের খাবারের কোনো চিন্তা নাই, মারামারি হানাহানি নাই। সকালবেলা ঘুম থেকে উঠেছে, খালি পেটে উঠতে শুরু করেছে আল্লাহর উপরে ভরসা করে, অথচ তারা কোনো কাজ করতে পারে না, কোনো পরিশ্রম করতে পারে না। সন্ধ্যাবেলায় ভরা পেটে তারা ফিরে আসছে। পিপিলিকার দিকে তাকান, সে কোনো পরিশ্রম করতে পারে না, এরপরেও তার খাবারের কোনো অভাব নাই। অথচ আশরাফুল মাখলুকাত যে পরিশ্রম করতে পারে, কাজ করতে পারে, এই আশরাফুল মাখলুকাত খাবারের জন্য ভাই হয়ে ভাইকে হত্যা করে, সন্তান হয়ে বাপকে হত্যা করে। তাহলে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, চাইতে হবে কার কাছে? এমন একজন রব যিনি চাইলে খুশি হয়, আবার দুনিয়ার মানুষের কাছে চাইলে তিনি রাগ হয়। 2টা জিনিস আল্লাহর কাছে, 2টা জিনিস আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। জিনিস 2টা হালাল, জিনিস 2টা হালাল, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ এটা পছন্দ করে না। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাযুল হালালি ইনদাল্লাহি ইসনান, আবগাযুল হালাল ইনদাল্লাহি ইসনান। আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল হলো 2টা জিনিস। 1 নাম্বার আসওয়াল, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে কোনো কিছু চাওয়া, এটা আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল। 2 নাম্বার হলো আত-তালাক, অতিষ্ঠ হয়ে স্ত্রীকে তালাক দেওয়া। কাজ 2টা হালাল, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। আমার প্রয়োজন হইতে পারে, আমার প্রয়োজন হইতে পারে, প্রয়োজন পড়লেই যে আমাকে চাইতে হবে, এটা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট কাজ। তো রাস্তাঘাটে যারা ফকির আছে, ভিক্ষা করে খায়, এই কাজটা কি আল্লাহর কাছে পছন্দের কাজ? পছন্দের কাজ না, এটা আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ। তবে চাওয়া এটা আল্লাহর কাছে নিকৃষ্ট। আর চাওয়ার পরেও যারা দেয় না, যে চাইলো সে তো একটা নিকৃষ্ট কাজ করছে, কিন্তু চাওয়ার পরেও যারা দেয় না, রাসূল বলেন তুমি আরো নিকৃষ্ট কাজ করলা।
তুমি কি করলা? আরো নিকৃষ্ট কাজ করলা। এ কারণে রাস্তাঘাটে চলার সময় কেউ যদি আমাদের থেকে কোনো কিছু চায়, যদি সাধ্য হয় আমি দিয়ে দিব, আর সাধ্য না হইলে ধমক দিতে যাব না, আমি তারে সুন্দর মতো বলবো, ভাই এখন পারতেছি না, তোমাকে দেওয়ার মতো এখন আমার কাছে নগদ নাই। তাহলে চাওয়া এটা আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ। 2 নাম্বার আরেকটা নিকৃষ্ট, সেটা হলো স্ত্রীকে কি দেওয়া? তালাক দেওয়া। স্ত্রীর জ্বালা যন্ত্রণায় অসহ্য হয়ে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু এটা সবচাইতে নিকৃষ্ট কাজ। বউয়ের জ্বালা যারা সহ্য করবে, তাদের কষ্ট, জুলুম, নির্যাতন এগুলো যারা সহ্য করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মন্দ স্ত্রী, বদমেজাজি স্ত্রী শুধু যে আম মানুষের কপালেই জোটে এমনটা না, হুজুরদের কপালেও জোটে। কি হুজুরদের কপালেও জোটে। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, এক বুজুর্গ, অনেক বড় পীর সাহেব, পীর সাহেব যত বড় মুরিদ তত বেশি। তো উনার এক মুরিদ গেছে একদিন পীর সাহেবের সাথে দেখা করতে, টুকরি ভর্তি হাদিয়া তোহফা নিয়ে, ফলমূল নিয়ে গেছে। বাড়ির বাইরে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করতেছেন, পীর সাহেব হুজুরকে বাড়িতে আসেন, আমি আপনার মুরিদ আসছি। ভিতর বাড়ি থেকে বিশাল এক বাঘিনীর গর্জন, কে আসছস? বলে আমি তো পীর সাহেবের মুরিদ, উনি আমার পীর, উনার কাছে আমি আসছি। বলে তোদের পীরের কাছে আমি থাকি, আমারে কিছু দিতে পারে না, তোদেরকে কি দেয়? পীরের কাছে থাকি আমি, আমারই কিছু দিতে পারে না, তোদেরকে কি দেয়? বলদের কারবারি, বাড়িতে নাই পীর, যেখানে আছে সেখানে খুঁজে নে। এমন কিছু ঝাড়ি যখন দিছে, মুরিদ মনে মনে চিন্তা করে, হায় হায়, এতদিন কার কাছে আমি মুরিদ হইছি, কার আন্ডারে আমি চলি? অথচ রাসূলের হাদিসের মধ্যে বলছে যে বউ যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহর আদালতে সে ভালো। তো আমার পীর সাহেব তো তার বউরাই ঠিক করতে পারে নাই, তার বউই তাকে ভালো বলে না, আমি কোন পীরের মুরিদ হইলাম? লোকটা খুব চিন্তা করতে করতে যাইতেছে, যাইতে যাইতে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যখন চলতেছে, হঠাৎ দেখে তার পীর সাহেব জঙ্গলের মধ্যে ইবাদত বন্দিগি করে যেই বাঘ মানুষ খায়, ওই বাঘের পিঠে বাঘকে ঘোড়া বানায়া, বিষাক্ত একটা সাপকে হাতের চাবুক বানায়া ঘোড়া পিটাইতে পিটাইতে বাড়ির দিকে যাইতেছে। মুরিদ বলে, কি ব্যাপার পীর সাহেব, কারামতি সব খালি বাঘের উপরে চলে, বউয়ের উপরে কি কিছু কারামতি চলে না? হ্যাঁ, বাড়িতে যে দেখে আসলাম বউ এত গরম, তারে কি আপনি ঠিক করতে পারেন নাই? তো বুজুর্গ বলতেছে, আমার কারামতি তো ওইটা, বউ এত গরম, তার গরম সহ্য করি বিধাই যেই বাঘ মানুষ খায়, যেই সাপ মানুষ কাটে, ওই বাঘ এবং ওই সাপকে আল্লাহ বলে দিছে যে আমার এই বান্দা, আমার একজন বান্দির গরম সহ্য করে, সে ধৈর্য ধারণ করে, এত জুলুম, এত নির্যাতন, এরপরেও তালাকের মতো জঘন্য কাজ করে না। বাঘ সাবধান, আমার এই বান্দাকে কামড় দেওয়া তো দূরের কথা, তুই ঘোড়া হইয়া আমার বন্ধুকে, আমার এই বান্দাকে নিজের বাড়িতে পৌঁছে দিয়ায়। তো কিসের কারণে? এক গরম সহ্য করছে, তো আর দুনিয়ার গরমওয়ালাদেরকে তার কি বানায় দিছে? অধীনস্থ বানায় দিছে। এরপরে বুজুর্গ বলতেছে, আমি শুধু এইখান তো নয়, আমি চাইলেই তার তালাক দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি মুমিনের একটা গুণ আছে, নিজে যেই জিনিস পছন্দ করবে অপর ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করা, নিজের জন্য যেটা পছন্দ করবে না অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে না। আমার যেই বউ দাজ্জাল মহিলা, এটাকে তো আমি নিজের জন্য পছন্দ করি না, আমি যদি তাকে তালাক দেই আর একজনের ঘরে যাবে, সে গিয়ে ওইখানে তারে মারবে, আমার মুমিন ভাইকে কষ্ট দিবে, দরকার নাই, সে আমার ঘরেই থাক, আমাকে কষ্ট দিতে থাক, আমি সহ্য করতে থাকি, আমার মুমিন ভাই বেঁচে যাক। তবে আমি শুধু তার উপরেই ছেড়ে দেই নাই, আমি তাকে তালাকও দেই নাই, আবার ছেড়েও দেই নাই, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ,
আবু হুরাইরার মা। আবু হুরাইরা এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন হাদিস বিশারদ, যতজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরাইরা। এই আবু হুরাইরার মা ছিল খুব দজ্জাল মহিলা। আবু হুরাইরাকে খুব জুলুম নির্যাতন করত। আবু হুরাইরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আর কষ্ট সহ্য করতে পারি না, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মায়ের দিলটাকে যেন আল্লাহ পবিত্র করে দেয়, আমার মায়ের দিলটাকে যেন আল্লাহ পরিবর্তন করে দেয়। আবু হুরাইরার কথা শুনে, আবু হুরাইরার চেহারা দেখে আল্লাহর রাসূল দোয়া করতেছে, ওগো আল্লাহ, আবু হুরাইরা বড় কষ্টে আছে, তুমি তার মায়ের দিলের অবস্থা পরিবর্তন করে দাও। আবু হুরাইরা বলে, আমি এখন দৌড় দিব বাড়ির দিকে, আল্লাহর রাসূল দোয়া করবে, আমি যাব বাড়িতে, আমি গিয়ে দেখব রাসূলের দোয়া বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরাইরা আগে যাই। আবু হুরাইরা একটা দৌড় দিছে, ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, মাগো ঘরের দরজা খুলো। মা নরম সুরে ডেকে বলে, বাবা আবু হুরাইরা একটু অপেক্ষা করো, আমি গোসল করে আসি। গোসল প্রায় শেষের দিকে, আমি গোসল করে আসি, গোসল করার পরে তুমি যেই দলে আমিও সেই দলে চলে যেতে চাই, আমি তোমার কাছেই পড়তে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরাইরা বলে, দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, দোয়া যে ভাগ্য পরিবর্তন করতে পারে তার জ্বলন্ত প্রমাণ আমি আবু হুরাইরা। এই দোয়া আমার মাকে অমুসলিম থেকে মুসলিম বানায় দিছে। তার মানে আমরাও যদি দোয়া করি আমাদের কপাল খুলবে কি খুলবে না? তাহলে কপাল যদি খুলতে চাই, ভাগ্যকে যদি পরিবর্তন করাইতে চাই, দোয়া করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আজকে থেকে আমরা নিয়ত করি, 5 ওয়াক্ত নামাজ যখনই পড়ব, নামাজের পরে আল্লাহর কাছে আমি দোয়া করব। ইমাম সাহেব দোয়া করলো কি করলো না সেটা তার ব্যাপার, ইমামের প্রয়োজন হইলে দোয়া করতে পারে, আমার প্রয়োজন আমি দোয়া শুরু করে দিব। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আমি দোয়া করব। এরপরে বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, সে সময় আমি দোয়া করব। মাগরিবের আগে দোয়া কবুল হয়, এ সময় আমি দোয়া করব। তো আমি আল্লাহর রাসূল বলেছেন, যে অবস্থায় আছো, যেখানে আছো, সেখান থেকে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদত কখনো মিস হয় না। তো দোয়ার ইহতিমাম করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেয়।